আজকের সংবাদ। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও নন্দীগ্রামে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বৃহস্পতিবার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় সনাতনীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মিছিলের শেষে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ও নন্দীগ্রামে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বৃহস্পতিবার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় সনাতনীদের নিয়ে একটি প্রতিবাদ মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মিছিলের শেষে রাজ্য সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন। উল্লেখ থাকে, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর হামলা ও নানা কাণ্ড ঘটানো হচ্ছে তা ভয়ঙ্কর। তাই হিন্দুরা বাংলাদেশ ছেড়ে এই রাজ্যে এসে বসবাস পান, বাঁচার চেষ্টা করছে। অথচ বাংলাদেশের যারা এই কাণ্ড ঘটাচ্ছে তাদেরকে এই রাজ্য সরকার মাথায় তুলে নাচছে। কেন্দ্রীয় সরকারও বিএসএফ প্রতি বছর কয়েকশো বাংলাদেশিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেও এই রাজ্য সরকার তাদের ছেড়ে দিচ্ছে। ফলে যা হওয়ার হচ্ছে এই রাজ্যে। একটি শ্রেণীকে শুধুমাত্র ভোট বৈতরণী পার করানোর জন্য এই রাজ্যের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তারাই নানা ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ করে চলেছে বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ বিষোদ্গার করেন তিনি। নন্দীগ্রামে হিন্দু নেতাদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে কেন মমতা ব্যানার্জি? জবাব দাও। চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। বাংলাদেশে মন্দির ভাঙছ কেন জেহাদিরা? জবাব দাও। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, হিন্দু 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 ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, দুনিয়ার হিন্দু নন্দীগ্রামে কেন? জবাব চাই। নন্দীগ্রামে হিন্দু নেতাদের উপর পুলিশি অত্যাচার মানছি না, মানব না। এই মিথ্যা মামলার বিরুদ্ধে এই নন্দীগ্রামকে অশান্ত করছো কেন জেহাদিরা? জবাব দাও। এই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই জঙ্গিবাদের বিরুদ্ধে নন্দীগ্রামে হিন্দু নেতাদের গ্রেপ্তার করছো কেন মমতা ব্যানার্জি? জবাব দাও। পুলিশ দিয়ে হিন্দুদের রোখা যায়নি, যাবে না। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু নন্দীগ্রামে হিন্দু নেতাদের উপর পুলিশি অত্যাচার মঞ্জুর হলো না, মানে তাহলে কি চিন্ময় কৃষ্ণপ্রভুকে কি শেখ আব্দুল্লাহর সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে, আমার আশঙ্কা যে অবিলম্বে যদি 2-3 সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ আর্য সমাজ, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী। উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই উনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী, তাদের উপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। রাজ্যের চাপ সৃষ্টি করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। কেন্দ্রীয় সরকারের কোনো সদর্থক ভূমিকা তারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার তাহলে কি করছে? কেন্দ্রীয় সরকার কি করছে? কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট। পার্লামেন্টে বলেছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে এসেছেন, ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন। আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন। এই কাজগুলো করতে বলুন।
এবার আয়কর হানা ব্যবসায়ীর বাড়িতে। মেদিনীপুর শহরের আমতলা সদরখানি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সকাল থেকে হানা দেয় আয়কর দপ্তরের কর্তারা। সকাল থেকে চলছে জেরা। উল্লেখ থাকে, ইডি সিবিআইয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তর হানা দেয়। বিশেষ করে সরকারি ট্যাক্স সঠিকভাবে দিচ্ছে কিনা, তো কিছু কারচুপি রয়েছে কিনা, এইসব তদন্তের জন্য সেই মতো এদিন তারা হানা দিয়েছেন ব্যবসায়ীর বাড়িতে বলে জানা গেছে। চড়ুইভাতি করতে গিয়ে বিপদ, তাতেই মৃত্যু এক যুবকের। ঝাড়গ্রামের বেলপাহাড়ির ভেলাইটিহাতে চড়ুইভাতি করতে গিয়েছিল বেশ কয়েকজন বন্ধু বান্ধব। সেখানেই গ্রামের এক যুবক তাদের সাহায্য করতে তাদের আনন্দে সামিল, তাতেই বিপদ। চড়ুইভাতি করতে গিয়ে বিপদ, তাতেই মৃত্যু এক যুবকের। ঝাড়গ্রামের বেলপাহাড়ির ভেলাইটিহাতে চড়ুইভাতি করতে গিয়েছিল বেশ কয়েকজন বন্ধু বান্ধব। সেখানেই গ্রামের এক যুবক তাদের সাহায্য করতে তাদের আনন্দে সামিল, তাতেই বিপদ। সকলে যখন খাবার খাচ্ছিল সেই সময় তাদের সাথে খাওয়ার সময় গলায় হাড় আটকে গুরুতর আহত হয় সেই যুবক। তড়িঘড়ি শিলদা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনা তদন্ত করছে বেলপাহাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, 1 জানুয়ারি সহদেব খোড়াই, বয়স 21 বছর, ছোট শুকচোড়ার বাসিন্দা। সেখানে যে পর্যটকেরা চড়ুইভাতি করতে এসেছিল তাদের সাথে সব সেখানে খাওয়া দাওয়া করছিল। সেখানে এই ঘটনা ঘটে। তড়িঘড়ি তাকে গুরুতর আহত অবস্থায় শিলদা হাসপাতালে আনা হলে মৃত হিসেবে ঘোষণা করে চিকিৎসকেরা। পরিবারের লোক খবর পেয়ে বিনপুর থানায় খবর দেয়। পুলিশ শিলদা হাসপাতালে পৌঁছায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, মৃত ব্যক্তি বেলপাহাড়ি পিএসের অধীনে কসবাবোলা মৌজার একটি পিকনিক স্পটে গিয়েছিল। মাংস খাওয়ার সময় গলায় হাড়ের টুকরো আটকে যাওয়ায় তিনি অসুস্থ বোধ করেন। এই ঘটনায় শোকের ছায়া পরিবারের মধ্যে। ঘটনাটা বলতে, ও গেছিল আপনার ওই গ্রামের সামনেই পিকনিক স্পট ছিল, সেখানে ও ঘুরতে গেছিল। তারপর যারা এসেছিল তারা ওকে কিছু মানে এমনি গরিব ছেলেভাবে খাবার দিয়েছিল আর কি, ও খেয়েছিল। ও মানে আপনাদের পাড়ার লোকের সঙ্গে পিকনিক করতে যায়? না না, পাড়ার লোকের কাছে পিকনিক করতে যায়নি। আর পিকনিক কোথাকার লোক ছিল ওটা জানা নেই। ওর মানে এমনি বাইরে থেকে লোক এসেছিল? হ্যাঁ, বাইরে থেকে লোক খেতে গিয়েছিল, মানে খাওয়ার দিয়ে খেয়েছিল আর কি নাম ওটা? সহদেব গড়াই। কোথায় বাড়ি? কোথায়? রংপুর। বেলাডিয়ার কাছে? হ্যাঁ, বেলাডিয়া অঞ্চল, রংপুর। কি করতো এমনি কে ছেলেটা?
ছেলেটা পড়াশোনা ছেড়ে দিয়েছিল, এখন এমনি ঘুরে বেড়াতো, বাড়িতেই থাকতো, ঘুরতো। কখন এই ঘটনাটা ঘটে? ওই 2:30-3টার দিকে। প্রাক্তন বিধায়ক ভূতনাথ সরেনের জীবনাবসান। ঝাড়গ্রামের নয়াগ্রামের সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক ছিলেন ভূতনাথ সরেন। 2001 থেকে 2011 সাল পর্যন্ত দুবার নয়াগ্রামের বিধায়ক ছিলেন তিনি। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। দুটো কিডনি বিকল হয়ে যায় তার। বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। নয়াগ্রাম জোনাল পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জানায় তার সহকর্মীরাও। মাওবাদীদের খতম তালিকায় ছিলেন ভূতনাথ বাবু। 2009 সালে মাওবাদী হুমকির জেরে বাড়ি ছেড়ে পার্টি অফিসে থাকা শুরু করেছিলেন প্রাক্তন বিধায়ক। জঙ্গলমহল স্বাভাবিক হওয়ার পর বাড়ি ফেরেন। 2011 সালে তৃণমূলের কাছে পরাজিত হন ভূতনাথ বাবু। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সুপারের গাড়ির চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল এলাকায়। সে আত্মহত্যা করেছে না অন্য কিছু তার তদন্ত করছে পুলিশ। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের গাড়ির চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল এলাকায়। সে আত্মহত্যা করেছে না অন্য কিছু তার তদন্ত করছে পুলিশ। ঘটনায় জানা যায়, বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের গাড়ির চালক বিশ্বজিৎ সরকারের মৃতদেহ ঝুলতে দেখা যায় গাড়ি স্ট্যান্ডে। আর সাত সকালে এইভাবে মৃতদেহ দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রকাশ্য স্থানে কিভাবে দিনের বেলায় আত্মহত্যা করলো সেই নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। তবে বিশেষ সূত্রে জানা গেছে, বাজারে দেনা হয়ে যাওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে আত্মহত্যা বলে মানতে নারাজ তার আত্মীয়রা। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো মুখ খুলতে চাননি। দিনের পর দিন মানুষের আর্থিক সমস্যা দেখা দিয়েছে। সঠিকভাবে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কিছু পরিবারের সদস্যরা। বর্তমান যা বাজার দর, তাকে 5 থেকে 9 হাজার টাকার বেতনের সংসার চলে না। তাই বাধ্য হয়ে ঋণ নিতে বাধ্য হন। আর তা পরিশোধ করতে না পারায় দিনের পর দিন আত্মহত্যার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কি দেখলেন এখানে এসে, কি হয়েছে? দেখলাম বলতে শুনেই তো মোটামুটি ভেঙে পড়েছি। কি সকালবেলায় চাটা খেয়ে আমি ওখানে বসেছিলাম, কয়েকজন স্টাফ চিল্লাচ্ছে, বলছে গোস্বামী দা আসো আসো, পল্টুরা গলায় জড়িয়ে দিয়েছে। আমার তো বিশ্বাস হয় না, ছুটে এসে দেখছি হ্যাঁ সত্যি এরকম অবস্থা। যে তারপরে আমাদের কিছু সহকর্মী আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে তারাও বলছে সকালে আমাদের সঙ্গে দেখা হয়েছে, চা খেয়েছি, কথা হয়েছে। আমরা সবাই নিজেরা হতভম্ব হয়ে পড়েছি যে মানুষটা হঠাৎ এরকম নিল কীভাবে, কী কারণে, কেউ কিছুই বুঝতে পারেনি। উনি কি কোনো ডিপ্রেশনে ছিলেন কোনো জানেন? না, সেরকম তো কোনো ডিপ্রেশন। কি ঘটনা ঘটেছিল কালকে? মাংস গলায় আসছে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল লরি। ঘটনায় চাঞ্চল্য শালবনির গোবরু এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল লরি। ঘটনায় চাঞ্চল্য শালবনির গোবরু এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মেদিনীপুর শালবনিগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গোবরু এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। ঘটনায় গুরুতর আহত হয় দোকান মালিক এবং লরির চালক। পুলিশ দুজনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেলে ভর্তি করে। চালকের অবস্থা আশঙ্কাজনক। ক্রেনের সাহায্যে লরিটিকে সরানোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। আর কেউ গাড়ির তলায় চাপা রয়েছে কিনা তাও দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে দমকল বিভাগের কর্মীরাও।
এগরা শহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এগরা দীঘা মোড় সংলগ্ন এলাকায়। এগরা শহরে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের এগরা দীঘা মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফাঁকা জায়গায় স্থানীয় লোকজন একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে এগরা থানায় খবর দেন। এগরা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি হসপিটালে পাঠিয়েছে। এগরা থানার পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছেন। মৃত ব্যক্তির নাম রবি সিং, বয়স আনুমানিক 45 বছর। স্থানীয় লোকজনের দাবি, ওনার স্ত্রী পারিবারিক ঝামেলার কারণে হত্যা করে পালিয়ে গেছেন। তবে পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমার নাম লাকা, বাড়ি এগরা 1 নম্বর ওয়ার্ড। কি ঘটনা ঘটেছে এখানে? কালকে রাত্রিবেলা এরা এখানে থাকতো, ড্রিঙ্ক করে নিজেদের মধ্যে মারপিট করে তা খুনাখুনি হয়ে গেছে। না, কেউ বা কারো তাকে গলায় আঘাত? ওই ওদের নিজেদের মধ্যেই মারপিট করে ও যে যার সঙ্গে ঝগড়া হয়েছে ও পালিয়ে গেছে। না, পুলিশ তদন্তে এখন কি বলছে? পুলিশ তদন্ত বলছে, পুলিশ তদন্ত করছে, ওনাদের যেটা রিপোর্ট আছে ওনারা বলবেন, আমরা কি করবো। না, রক্তাক্ত গলায় আঘাত। এরা কতদিন ধরে এখানে থাকে? এরা 2 বছর ধরে থাকে। এরা কি কাজ করে? বোতল টোতল ঘুরায়। কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা করতে এসে হাসপাতালের সরকারি কর্মচারীর দ্বারা হেনস্থা রোগী ও রোগীর পরিবারের লোকজন। কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে এসে হাসপাতালের সরকারি কর্মচারীর দ্বারা হেনস্থা রোগী ও রোগীর পরিবারের লোকজন। অভিযোগ, কাঁথি শহরের দারুয়া এলাকার এক বাসিন্দা তার পরিবারের সদস্য অসুস্থ হতেই তড়িঘড়ি কাঁথি মহকুমা হাসপাতালে আনা হয়। সেই সময় প্রাথমিক চিকিৎসা শুরু হওয়ার মুহূর্তে হাসপাতালের এক সরকারি কর্মচারী রোগীর পরিবারদের সাথে অসহযোগিতা এবং দুর্ব্যবহার করে, এমনটাই অভিযোগ রোগীর পরিবারের পক্ষ থেকে। তবে কাঁথি মহকুমা হাসপাতালের সরকারি কর্মচারীরা রোগীদের পরিষেবা দেওয়ার সময় টাকা নিয়ে পরিষেবা দেওয়ার অভিযোগ তুলেছে ওই রোগীর পরিবারের সদস্য। তবে এই কাঁথি মহকুমা হাসপাতালের পরিষেবা সংক্রান্ত বিষয় অভিযোগ প্রতিনিয়ত রয়েছে। অভিযোগ আনার ওই সরকারি কর্মচারী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি পরিষেবা দিতে দিয়েছি, যে যার মতো বলতে পারবে। তবে এই সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো এক সময় মদ্যপ অবস্থায় সরকারি ডিউটি করেছিল বলে এমনও নজির রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় রোগীর পরিবার।
ঘটেল? আমার বাবাকে নিয়ে এসেছিলাম, আমার বাবাকে বললো যে সব আমার বাবাকে বললো যে সব কিছু নিবে, মানে আমরা বলছি যে বাবা নড়ে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। সে বলছে সরো সরো সরো, সবাই এদিকে সরো, বাড়ির লোক কেন আসছে এখানটায়, সবাই যাও এদিকে। আমার বাবাকে একা ফেলে দিচ্ছি চাচ্ছি, একা ফেলে দিচ্ছি চাচ্ছি। আর বলছে যে আমরা নিজে সব কিছু করে নেব, তোমার মধ্যে টাকা চেয়ে দাও, আমরা সব কিছু করে দেবো। বাবা মানে মোটা অঙ্কের টাকা চাইছে? হ্যাঁ। কে চাইছে? এই যে সুপার ছেলেটা ছিল, বাবার কাছে মানে স্যালাইন দিতে এসেছিল, সেই বলছিল। পেশেন্টের নাম? বুধবার রাতে খাকুড়দায় বিধায়ক কাপ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন খেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক সূর্যকান্ত অত্র। এদিন বিভিন্ন এলাকার 8টি ভলিবল দল প্রতিযোগিতায় অংশ নেয়। পরে জয়ী ও বিজয়ী দলকে পুরস্কৃত করেন বিশিষ্ট অতিথিরা। উল্লেখ করা যেতে পারে, রাজ্য সরকারের নির্দেশ মতো গ্রামে গঞ্জে খেলার মানোন্নয়নের জন্য বিধায়ক কাপের আয়োজন করা হয়। কোথাও ফুটবল, আবার কোথাও ক্রিকেট, ভলিবলের আয়োজন করা হয়েছে। সেই মতো এখানে ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বামাঙ্গা 23 বাংলা বামাঙ্গা 26 27 23 করেছেন। আমরা ধন্যবাদ ক্লাবের সভাপতি এবং সম্মানীয় অতিথি সুভাষ রায় চৌধুরী আমাদের প্রাইজ মানি এবং ট্রফি তুলে দিলেন। সত্য সুভাষ রায় চৌধুরী এবং রামণী সভাপতি এবং সত্য আমাদের কর্মাধ্যক্ষ নান্দ পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় চৌধুরী। প্রকাশ করে বিটিয়ে যারা ক্রীড়াপ্রেমী আছেন প্রত্যেকেই বলবো যে খেলা শেষ পর্যন্ত দেখে আপনারা সবাই যাবেন। আমি ধন্যবাদ জানাবো যে একটা সময় ইউথ ক্লাবের নানান স্পোর্টসে একটা খ্যাতি ছিল। আমরা একদম ছোট থেকে শুনে এসেছি ইউথ ক্লাব অনেক খাকুতার খেলাধুলো নানান ক্ষেত্রেই একটা আলাদা দিক ছিল। সেটা ধীরে ধীরে আবারও ঠিক তার জায়গাতে ফিরে যাওয়ার চেষ্টা হচ্ছে। তো নিশ্চিতভাবে ইউথ ক্লাবের কাছে আমি ব্যক্তিগতভাবে আছি, বিধায়ক হিসাবে আছি, আমাদের এলাকার মানুষজন আপনাদের সঙ্গে আছেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে সংবাদ এই পর্যন্ত।